এবার বকুলপুরের সবাই এক হয়ে সোলেমান মৃধার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর ৭৭৪তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন দিবাকে দেখা যাবে গুলিটি করবার পরে দিবা প্রচণ্ড পরিমাণে ভয় পাবে এবং সাথে সাথে ওখানে উগান্ডা এবং রকেট এসে হাজির হবে। কিন্তু তার মধ্যেই কিন্তু দিবা জানতে পারবে যে এই নিউজটি রকেটই দিয়েছে। রকেট নিউজটি লীলাবতীর কাছে দেওয়ার কারণেই লীলাবতী এখানে এসে দিবার প্রাণ বাঁচিয়েছে এবং এক পর্যায়ে দিবাকে দেখা যাবে সে রকেট এবং উগান্ডাকে নিয়ে থানায় যাবে। থানায় গিয়ে যে লোকটি দিবাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল সেই লোকটির ব্যাপারে মামলা করবে এবং সেই লোকটির নাম রকেট জানে, আর যার কারণে দিবা এই মামলা করতে বাধ্য হবে। আর অন্যদিকে মামলা করবার পর উগান্ডাকে দেখা যাবে সে দিবাকে নিয়ে সরাসরি আব্বাস বেগের কাছে চলে আসবে এবং এক পর্যায়ে যখন আব্বাস বেগের কাছে চলে যাবে তখন আব্বাস বেগ বলবে, কী ব্যাপার দিবা, তুমি ঠিক আছো তো? আমরা তো এখনই তোমার দিকে রওনা করছিলাম। তখন দিবা বলবে, জি আমি ঠিক আছি বেয়াই, আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। তখন আব্বাস বেগ বলবে, আচ্ছা যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের ব্যাপারে তোমার তো এখন জিডি করা উচিত, চলো এখনই তোমার থানায় যাওয়া উচিত। তখন দিবা বলবে, আসলে আমি একটু আগে থানা থেকে এসেছি এবং আমি তাদের নামে জিডি করিনি, তাদের নামে সরাসরি আমি মামলা করেছি। কারণ রকেট আমাকে বলে দিয়েছে যে কোন লোকটি আমাকে খুন করতে চেয়েছিল এবং তার নামও রকেট জানে, যার কারণে আমার মামলাটি করতে অনেক সুবিধা হয়েছে। তখন আব্বাস বেগ বলবে, শুধু কি তার নামেই মামলা করেছো নাকি সাথে সোলেমান মৃধাও রয়েছে? তখন দিবা বলবে, আসলে শুধু আমি তার নামেই মামলা করেছি, কারণ এখন পর্যন্ত আমি জানতে পারিনি যে ওই লোকটিকে সোলেমান মৃধা পাঠিয়েছে। যখনই আমি জানতে পারবো তখনই আমি সোলেমান মৃধার নামেও মামলা করব। এইসব বলতে দেখা যাবে দিবাকে। আর অন্যদিকে রকেটকে দেখা যাবে সেবার সোলেমান মৃধার বিরুদ্ধে দাঁড়াবে, কারণ রকেট খুব ভালো করেই বুঝতে পারবে যে বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। রকেটের মা যখন অসুস্থ ছিল তখন কিন্তু ওই লীলাবতী রকেটের মাকে হসপিটালে নিয়ে গিয়েছে, আর এজন্যই রকেট এবার সিদ্ধান্ত নেবে সে সোলেমান মৃধার সাথে থাকলেও সোলেমান মৃধার যত কূটনৈতিক তথ্য রয়েছে সব কিছু এবার লীলাবতীর কাছে ফাঁস করবে, আর এজন্যই সোলেমান মৃধার সাথে থাকার একটা অভিনয় করা শুরু করবে রকেট। আর অন্যদিকে দিবানন্দিনীর স্বপ্ন এবার স্বপ্নই থেকে যাবে। সে যে নির্বাচনে দাঁড়াবে এই ব্যাপারটিতে কেউই তাকে সাপোর্ট করবে না, সবাই বলবে না আপনার নির্বাচনে দাঁড়ানোর কোনোই দরকার নেই। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।